চাঁদ রাত এবং ঈদের দিন নিয়ে কিন্তু আমার মনের মধ্যে অনেক কল্পনা-জল্পনা ছিল যে এইভাবে ভিডিও করব, ওইভাবে ভিডিও করব। কিন্তু তার 1% ও পূরণ হয়নি। মানে আমি ভেবে রাখছি একভাবে আর হয়ে গেছে আরেকভাবে। তো যাই হোক কিছু করার নেই। সবই হচ্ছে আমার কপাল। সবকিছুই তো আমার ভাবনা মতো বা আমার পরিকল্পনা মতো হবে না। তো কিছুই করার নেই আসলে। তো আমি ভেবে রেখেছি অনেক সুন্দর করে ভিডিও করব। মানে সবকিছু আমার রেডি হওয়া থেকে সবকিছু একদম। কিন্তু কিচ্ছু হয় নাই। একদম মানে পুরা আওলা খিচুড়ি ভিডিও। যাই হোক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে, ঈদ ব্লগে। যেরকমই হোক না কেন, ঈদ ব্লগ তো, তো একটু স্পেশাল তো চাই। তো এখানে হচ্ছে আমি রান্না-বাড়ার ভিডিওটা করতেছিলাম, কি, কি রান্না করেছি। তো এটা তো অলরেডি দেখেইছেন। আমি রান্না করেছিলাম ঈদের জন্য হচ্ছে জর্দা, তারপর হচ্ছে একটু পায়েস রান্না করেছি, তারপর গরুর মাংস, খাসির মাংস আর হচ্ছে সবশেষে রোস্ট। ঈদের দিনে রান্না-বাড়া আর কি বলবো, ঈদের দিন তো প্রায় সবাই একই রান্না-বাড়া করে। দেখা যায় যে সবাই রোস্ট, পোলাও এগুলা হচ্ছে রান্না করে, তারপর গরুর মাংস, খাসির মাংস। তো আমিও স্বাভাবিকভাবে এগুলাই রান্না করেছি। চাঁদ রাতের দিন হচ্ছে আমি সকাল থেকে রাতের আগ পর্যন্ত হচ্ছে আমি রান্নাবাড়া একদম কমপ্লিট করে ফেলেছি যাতে আমি ঈদের দিন কোনো রকম প্যারা না খাই। আমি সবসময় করি কি চাঁদ রাতের দিন হচ্ছে আমি সবকিছু রান্নাবাড়া কমপ্লিট করে রেখে দেই একদম ফুল কমপ্লিট। যাতে করে আমি হচ্ছে ঈদের দিনটা আমি আমার মনের মতো করে হচ্ছে কাটাতে পারি। যাতে আমি ঈদের দিন রান্না-বাড়াতেই ব্যস্ত না থাকি। সেজন্য আমি মানে একটু বুদ্ধি করে আগের দিন সবকিছু রান্না-বাড়া শেষ করে ফেলি। আর এইদিকে হচ্ছে সব রান্না-বাড়া শেষে আমি কেকটাও বানিয়ে রেখেছি। ২ টা কেক বানিয়েছি। একটা হচ্ছে চাঁদ রাতের, আরেকটা হচ্ছে ঈদের দিনের। তো আমি ভেবেছিলাম একরকম কেক বানাবো কিন্তু হয়ে গেছে আরেক রকম। মানে আমার ইচ্ছে ছিল একভাবে বানানোর চাঁদ, তারপর হচ্ছে চাঁদের মাঝখানে গোলটার মধ্যে ওই গোলটা বসানোর। তো আমার বোন বলল যে, "না এভাবে না, চাঁদটা আলাদা করো, ওইটা আলাদা করো।" তো তার বলাতেই আরকি আমি ২ টা আলাদা কেক বানিয়েছি। এরপর বসে, বসে আমি একটু হাতে মেহেদি দিয়েছি। তারপর বাচ্চাদের হচ্ছে হাতে মেহেদি দিয়ে একটু ভিডিও করেছি। তারপর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি সাফওয়ানকে ঘুম থেকে উঠাই। তারপর হচ্ছে অনেক হ্যাসেল করে হচ্ছে তাকে গোসল করাই। তারপর একটু পায়েস খাওয়াই। আর সে হচ্ছে একটু পাঁপড় ভাজা খাচ্ছিল। তো ওটার ভিডিও করেছি। আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে একটু আদরটা দেওয়ার জন্য ও হচ্ছে ভুলে গেছিল। আর জায়নামাজটা নিতেও ভুলে গেছিল। আগেই চলে যাচ্ছিল নামাজে। তো ওদেরকে টাটা বাই, বাই করে আমি মুবাশিরের কাছে চলে এসেছি। তো ওকে গোসল-টোসল করিয়ে রেডি করেছি। আর হচ্ছে তারপর আমি গোসল করেছি। গোসল করে আমিও একটু মানে হালকা পাতলা জামা পড়েছি। তারপর হচ্ছে আমরা ২ মা-মেয়ে বসে, বসে হচ্ছে বোরিং হচ্ছিলাম যে তারা কখন আসবে। আর এদিকে আমার মেয়ের মন খারাপ। কারণ হচ্ছে ওকে রেখেই হচ্ছে ওরা আগেই চলে গেছে। আমার মেয়ে হচ্ছে ওদের সাথে দেখা করতে পারেনি। সেজন্য হচ্ছে ওর একটু মন খারাপ। আর এইদিকে হচ্ছে ওরা আসার পর আমি ওদের খাবার দিয়েছি। আর আমিও খেতে বসবো। তারপর হচ্ছে আমার বোনরা এসেছিল। ওদের সাথে একটু বের হয়েছিলাম, পার্কে গিয়েছিলাম। কিন্তু পার্কের অবস্থা খুবই বাজে ছিল। সেখানে টেকার মতো অবস্থা ছিল না। তো ওখান থেকে বের হয়ে আমরা একটু পিজ্জা পার্কে গেছিলাম। একটা পিজ্জা খেয়েছি সবাই মিলে। তো দিনটা অনেক বেশি মজা ছিল। আর এইটা হচ্ছে ঈদের ৩য় দিন। তো আপনাদের ভাইয়ার সাথে একটু বের হয়েছিলাম। আমাদের বাইকটা তো নষ্ট। তো তার জন্য হচ্ছে কোথাও যেতে পারিনি। মনের মতো করে কোথাও ঘুরতে পারিনি। তো আমার ননাস এসেছিল। তার বাইকটা নিয়ে হচ্ছে একটু বের হয়েছিলাম। তো এই তো ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।